সরকারি বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে বা ঢুকতে হবে সেটা হচ্ছে gsa.teletab.com.bd। ওকে, প্রথমে এই ধরনের একটা ইন্টারফেস পাওয়া যাবে, সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, আর সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ লগইন, বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ লগইন। যেহেতু আমাদের এখানে দুইটা অপশনই দেওয়া আছে, সরকারি বিদ্যালয় সময় ভর্তির আবেদন, তাই এখান থেকে আমরা সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনে ক্লিক করব। যেহেতু আমার আগে ক্লিক করা আছে, আমি জাস্ট এটা ওপেন করলাম। ওকে, তার আগে এখান থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদনে এখানে ক্লিক করলে এখানে সরকারি বিদ্যালয়ের যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে। আমি এখান থেকে খুঁজে বের করবো হচ্ছে টাঙ্গাইল জেলার যে সরকারি স্কুলগুলো রয়েছে সেগুলো আমি সিলেক্ট করবো, যেহেতু টাঙ্গাইল একদম লাস্টে, তো আমার আগে থেকে সিলেক্ট করা আছে। ওকে, টাঙ্গাইলে যে কটা উপজেলা আছে তার মধ্যে যেগুলোতে সরকারি স্কুল আছে সেগুলো লিস্ট এখানে আছে, আর কোন কোন ক্লাসে ভর্তি করাবে সেই লিস্টগুলো আছে। যেমন এখান থেকে আমি যদি টাঙ্গাইল সদর সিলেক্ট করি তাহলে এখানে টাঙ্গাইল সদর ইউনিভার্সিটি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং বয়েজ হাই স্কুল, আর সন্তোষ ইসলামিক ইউনিভার্সিটি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই তিনটাতে এখানে ক্লাস 1-এ, ক্লাস 6-এ, ক্লাস 6-এ, ক্লাস 8-এ, ক্লাস 6-এ, ক্লাস 8-এ, অর্থাৎ এই দুইটা ক্লাসে ভর্তি করাবে আর কোনো ক্লাসে ভর্তি করাবে না। তো এই হচ্ছে লিস্ট। এখান থেকে আপনাকে লিস্টটা আগে দেখে নিতে হবে কোন উপজেলা বা কোন থানায় এই লিস্টগুলো রয়েছে। তারপরে এখান থেকে যেতে হবে সরকারি বিশ্ববিদ্যালয়ে আবেদনে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নাম দিতে হবে, যেমন আমি একটা নাম দিয়ে নিলাম, এটা হচ্ছে ডেমো নাম। এখান থেকে সঠিক জন্ম তারিখটা দিয়ে দিতে হবে, তারপরে জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে দিতে হবে, তারপরে এখানে লিঙ্গ সিলেক্ট করতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারটা আবার এখানে লিখতে হবে। পিতার নাম, পিতার এনআইডি নাম্বার, মাতার নাম, মাতার এনআইডি নাম্বার, অভিভাবকের নাম, অভিভাবকের এনআইডি নাম্বার, যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক ওই শ্রেণী দিতে হবে। তারপর পূর্ববর্তী অর্থাৎ আগের যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলের নাম দিতে হবে এবং আগে কোন ক্লাসে ছিল সেই ক্লাস উল্লেখ করে দিতে হবে। আর এই সকল লেখাগুলো এখানে লেখা আছে, সমস্ত তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে এবং লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে, অর্থাৎ স্টার চিহ্নিতগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং ইংলিশে লিখতে হবে। তারপরে হচ্ছে বর্তমান ঠিকানা, এখানে বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, থানা, পোস্টকোড, স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, থানা এবং পোস্টকোড সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখানে ভার্সন, এখানে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুইটা ভার্সন আছে। বাংলা হলে বাংলা আর ইংরেজি হলে ইংরেজি, অর্থাৎ বাংলা হলে বাংলা মিডিয়ামে পড়াশোনা আর ইংরেজি হলে ইংলিশ মিডিয়াম। তো এইখান থেকে তারপরে হচ্ছে যে এলাকা বিদ্যালয়গুলো আবেদন করতে চান সেগুলো এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন বিভাগে, তারপরে কোন জেলা, তারপরে কোন থানা। এখানে আমরা ঢাকা বিভাগে টাঙ্গাইল জেলার এবং টাঙ্গাইল সদরের থানাটা সিলেক্ট করেছি। এখান থেকে যদি আমরা ধরেন এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে ধনবাড়ি, তো ধনবাড়ি সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে ধরেন বিদ্যালয়ের তালিকা, এখানে কোনো বিদ্যালয় নাই, আমরা এখান থেকে যাব হচ্ছে ঘাটাইল। ওকে, ঘাটাইলে শুধুমাত্র একটি বিদ্যালয় পাওয়া গেছে, এটা হচ্ছে ঘাটাইল গণ পাইলট হাই স্কুল। এখানে কোনো শিফট নাই, অর্থাৎ বালক বালিকা দুইটাই ভর্তি করানো হয়। এখানে একটা অপশন দেওয়া আছে যে নিচে 5টি ড্রপডাউন বক্স, কম্বো বক্স থেকে 5টি বিদ্যালয় পৃথক পৃথক বিদ্যালয় সিলেক্ট করা যাবে। এখানে হচ্ছে ধরেন এখানে টাঙ্গাইল সদর সিলেক্ট করলাম এন্ড দেন ওকে। এখানে টাঙ্গাইল সদরে মোট 2টি বিদ্যালয় পাওয়া গেছে যারা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করবে। এক হচ্ছে বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, আর হচ্ছে প্রভাতী সকালবেলায় আর হচ্ছে দিনের বেলা, অর্থাৎ শিফট ভাগ করা আছে। আর একটা হচ্ছে বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ওই দুইটাই পাওয়া গেছে, প্রভাতী এবং দিবে, আর কোনো স্কুল পাওয়া যায় নাই। তারপর হচ্ছে কোটা এর কোড পদ্ধতি, এটা জিয়ান হচ্ছে সাধারণ সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য। এফ হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনিদের জন্য, শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিদ্যালয় কর্মকর্তা কর্মচারী সন্তান। এইগুলো আপনারা দেখে নেবেন। এখানে যদি আপনাদের কোনো কোটা থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা এইভাবে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তারপরে সর্বশেষ ধাপ হচ্ছে এখান থেকে ছবি সিলেক্ট করতে হবে, ছবি সাইজ হবে 300x300 পিক্সেল, এখান থেকে ছবি দিয়ে দিবেন এবং তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সো আমাদের আবেদনটি সফলভাবে সব সাবমিট হয়েছে। এখানে আবেদনটি সাবমিট হলে এখান থেকে এটি ডাউনলোড করতে হবে এবং আপনি চাইলে আবেদনটি যদি মুছে ফেলতে চান এখানে ক্লিক করে আবেদনটি আপনি মুছে ফেলতে পারেন। এখানে আবেদন সাবমিট হওয়ার পরে এখানে যে ইউজার আইডি দেওয়া আছে
এবং এই ইউজার আইডির উপর ভিত্তি করে এখানে টাকা পাঠাতে হবে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে, সিমের মাধ্যমে। এখানে টাকার পরিমাণ দেওয়া আছে 110 টাকা। এখানে মেসেজ অপশনে যে জিএসএস স্পেস ইউজার আইডি লিখে 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে এবং ফিরতি মেসেজে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বার দিয়ে আবার জিএসএস স্পেস সিএসএস স্পেস এবং পিন নাম্বার দিয়ে আবার সেম 16222 এই নাম্বারে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর পরে আপনাকে আরও ফিরতি এসএমএসে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং আপনার ফোন থেকে 110 টাকা কেটে নেওয়া হবে। এখান থেকে বলা আছে যে কেউ যদি ইউজার আইডি দিয়ে এসএমএস পাঠিয়ে পিন নাম্বার পেয়ে থাকেন তাহলে আবেদনটি মুছে ফেলার পর পিনটিও নিম্ন নিয়ম অনুযায়ী মুছে ফেলতে হবে। তা না হলে জিএসএ পেন্ডিং, এটা পেন্ডিং উপরে থাকবে। আচ্ছা, জিএসএ পেন্ডিং পিনও মুছে ফেলতে হবে। পেন্ডিং পিন মুছে ফেলার জন্য এইখানে এসএমএস এর নিয়ম দেওয়া আছে জিএসএ স্পেস হেল্প স্পেস ডিলেট স্পেস পিন নাম্বার, জিএসএ হেল্প ডিলেট পিন নাম্বার। সো এই ছিল সরকারি বিদ্যালয়ের ভর্তি 2023-এর আবেদন প্রণালী।